যে কোনো উৎসবের আমেজকে দ্বিগুণ করতে মিষ্টিমুখের জন্য নবাবী সেমাইয়ের চেয়ে রাজকীয় আর কী হতে পারে। আজ দেখাবো মুখে দিলেই মিলিয়ে যাওয়া সবচাইতে সহজ ও পারফেক্ট নবাবী সেমাই রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাধারণ লাচ্ছা সেমাইকে একটু ভিন্ন আঙ্গিকে আর শাহী স্বাদে কিভাবে অসাধারণ করে তোলা যায়, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের ধাপে ধাপে দেখাবো। যারা কম সময়ে সেরা ডেজার্ট খুঁজছেন তাদের জন্য এটি হবে সেরা চয়েস। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকের চামচ রেসিপি। ঘি দিয়ে সেমাইটা হালকা আঁচে কয়েক মিনিট ভেজে নেবেন। এতে রান্নার ফ্লেভার অনেক বেশি ভালো আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি চুলার আঁচ একদম কমিয়ে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করতে থাকব। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে এবং নাড়তে নাড়তে সেমাইয়ের কালারটা খুব সুন্দর একটা লালচে বা ব্রাউন কালারে চলে আসবে, ঠিক তখন আমি এতে যোগ করব গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। নবাবী সেমাইতে গুঁড়ো দুধটা রান্নার শেষের দিকে ব্যবহার করাই ভালো, কারণ শুরুতে দিলে গুঁড়ো দুধের আসল ফ্লেভারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এখন গুঁড়ো দুধ দেওয়ার পর আমি আরও ৩-৪ মিনিট খুব সাবধানে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে একটু বেশি সতর্ক থাকতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, নাহলে সেমাইটা নিচ থেকে পুড়ে বা লেগে যেতে পারে। যখন দুধ ও চিনি সেমাইয়ের সাথে পুরোপুরি মিশে যাবে, তখনই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এই সেমাইয়ের লেয়ার। এবার একটি পরিবেশন পাত্রে ভাজা সেমাইয়ের 1/4 পরিমাণ নিয়ে চামচ দিয়ে সমান করে বিছিয়ে নিব। এখন আমরা রান্নার সেকেন্ড পার্টে চলে যাব। এজন্য অন্য একটি পাত্রে হাফ লিটার লিকুইড গরুর দুধ নিব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দুধ ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেব। এবার চুলাটা মিডিয়াম আঁচে রেখে দুধটা জাল করতে থাকব। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এবার দুধের সাথে সবগুলো উপাদান ভালোমতো মিশিয়ে মিনিট 5 জাল করে নেব, দুধটা ঘন হওয়ার জন্য। অন্যদিকে একটি কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প পানি দিয়ে ভালো করে গুলে একটি মিশ্রণ তৈরি করব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি জাল দেওয়া দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এ পর্যায়ে আপনারা এক হাতে কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিবেন এবং অন্য হাতে অনবরত নাড়তে থাকবেন, না হলে দুধের সাথে মিশ্রণটি দলা পাকিয়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাবেন দুধের মিশ্রণটি ঘন হয়ে ক্রিমের মতো হয়ে যাবে। এ পর্যায়ে বুঝবেন আমাদের নবাবী সেমাইয়ের ক্রিম রেডি। এবার ফাইনাল টাচ দেওয়া বাকি। ক্রিম তৈরি হয়ে গেলে আগে থেকে সাজিয়ে রাখা সেমাইয়ের স্তরের উপর গরম ক্রিমটি ঢেলে সমানভাবে ছড়িয়ে নিব। ক্রিমটা অবশ্যই গরম থাকতে দিতে হবে। যেহেতু আমি নবাবী সেমাইটা 2টা লেয়ারের করব, তাই আমি ক্রিমের উপর ভাজা সেমাই সমানভাবে ছড়িয়ে দিব। এর উপর ক্রিমের মিশ্রণটি পুনরায় ঢেলে ভাজা সেমাই সমানভাবে ছড়িয়ে নিব। নবাবী সেমাইয়ের একটা পারফেক্ট লুক দেওয়ার জন্য উপরে ছড়িয়ে দেব পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদামের মিহি গুঁড়ো। এই তো আমাদের রাজকীয় স্বাদের নবাবী সেমাই রেডি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।